আজকে আমরা আলোচনা করব মডিফায়ার নিয়ে। তোমরা অনেকেই বলে থাকো মডিফায়ার আমার মাথায় ঢোকে না, আমি বুঝি না, আমার দ্বারা মডিফায়ার হবে না, আমি মডিফায়ার পরীক্ষায় এক্সামে আসলে দিব না। তাদের জন্য আজকের এই ক্লাস। তারাও করবে, যারা কম বোঝো তারাও করবে, যারা বোঝো তারাও করবে। এই ক্লাসটা সবার জন্য। যারা একদমই কম বোঝো তারা এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই পুরো ক্লাসটা তোমাদেরকে মনে হবে যে একদম ইজি, আর্টিকেলের মতো এবং ওই প্রেসের মতো। ঠিক আছে, তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মডিফায়ার আসলে কি? মডিফায়ার হলো এক ধরনের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। ঠিক আছে, অর্থাৎ যে সকল ওয়ার্ড বা প্রেস নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউনকে মডিফাই করে নাউনের পূর্বে বা পরে বসে একটা অর্থ যোগ করে, বিশেষ অর্থ যোগ করে, তাকে মডিফায়ার বলে। ঠিক আছে, মডিফায়ার কি? যে সকল ওয়ার্ড বা প্রেস নাউনকে মডিফাই করে নাউন বা প্রোনাউনের সঙ্গে একটা বিশেষ অর্থ যোগ করে তাদেরকেই মডিফায়ার বলে। মডিফায়ার সাধারণত হলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? দেখো একটা উদাহরণ আছে, এই ব্ল্যাক ক্যাট। এখানে ক্যাট এক নাউন, ক্যাটের পূর্বে ব্ল্যাক বসে এই ক্যাটকে নতুন অর্থ প্রদান করেছে। যেমন এ ব্ল্যাক ক্যাট, একটা সাদা বিড়াল, একটা কালো বিড়াল। এখন এখানে যদি আমি বলতাম এ হোয়াইট ক্যাট, তাহলে একটা কী হতো? একটা সাদা বিড়াল। তার মানে কি, হোয়াইটটা ক্যাটকে নতুন অর্থ দিয়েছে, আবার এই ব্ল্যাকটা ক্যাটকে নতুন অর্থ দিয়েছে নাউনের পূর্বে বসে। তার মানে এখানে ব্ল্যাক হচ্ছে মডিফায়ার। নেক্সট হচ্ছে দে ফাউন্ড হার মাদার সিক। এখানে মাদার নাউন, মাদারের পরে সিক বসেছে। সিকটা মাদারকে নতুন অর্থ প্রদান করেছে, যে মা অসুস্থ। তারা দেখতে পেল যে তার মা অসুস্থ। এখন এখানে যদি আমি ব্যবহার করতাম যে দে ফাউন্ড হার মাদার ওয়েল, তাহলে এখানে কি হতো? তার মা সুস্থ। তারা দেখতে পেল যে তার মা কি আছে? সুস্থ আছে। তার মানে কি, এখানে মাদারের পরে সিক এবং গুড বা ওয়েল বসে কি করতো? এই মাদারকে নতুন অর্থ প্রদান করতো। তার মানে এখানে সিক, গুড বা ওয়েল হবে কি? মডিফায়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে মডিফায়ারটা আসলে কি। তাহলে মডিফায়ার হয়ে থাকে প্রধানত দুই ধরনের মডিফায়ার হয়। একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আমি বলেছিলাম যে মডিফায়ারটা নাউনের পরে বসে এবং পূর্বে বসে। যেটা পূর্বে বসে সেটা হচ্ছে প্রি মডিফায়ার, এবং যেটা পরে বসে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন প্রি মডিফায়ারটা আসলে কি? যে সকল শব্দ বা শব্দ সমষ্টি প্রধান নাউনটির পূর্বে বসে উক্ত নাউনকে সম্পর্কে তথ্য দেয়, তাকে বলা হয় প্রি মডিফায়ার। যেমন ধরো এখানে সাবরিনা ইজ আ বিউটিফুল গার্ল। সাবরিনা একটা সুন্দর মেয়ে। ঠিক আছে, এখন এই গার্লটা হচ্ছে নাউন। এই গার্লের পূর্বে বিউটিফুলটা বসে এখানে এই গার্লকে নতুন অর্থ প্রদান করেছে। এখন আমি যদি বলতাম যে সাবরিনা ইজ আগলি গার্ল, মানে হচ্ছে সাবরিনা একটা কুৎসিত বা দেখতে অসুন্দর। ঠিক আছে, তাহলে এই গার্লকে এটা কি করতো? অন্য একটা অর্থ, অর্থাৎ অন্য একটা অর্থ প্রদান করতো, অর্থাৎ বিষয় অর্থ এটার সাথে যোগ করতো। তার মানে কি, এটা এই যে আগলিটা হতো এটার সাথে প্রি মডিফায়ার। আশা করি তোমরা এটা প্রি মডিফায়ার ব্যাপারটা বুঝতে পেরেছ। পোস্ট মডিফায়ার আসলে কি? যে সকল অর্থ বা যে সকল শব্দ বা শব্দ সমষ্টি প্রধান নাউনটির পরে বসে এবং উক্ত নাউন সম্পর্কে তথ্য দেয়, তাহলে সেটা হচ্ছে কি? পোস্ট মডিফায়ার। যেমন এখানে দেখো, আই ফাউন্ড দ্য প্রবলেম সলভড। আমি সমস্যাটি কি পেলাম? সমস্যাটার সমাধান পেলাম। তার মানে কি, এখানে প্রবলেমটার সমাধান সে পেল। এখানে সমস্যাটাকে দ্য প্রবলেম, তার মানে দ্য প্রবলেম হচ্ছে নাউন। আশা করি তোমরা সমস্যাটা, হ্যাঁ, এটার পরে সলভ বসে, তার মানে কি, এটাকে নতুন অর্থ দিয়েছে, যেটা সমাধান আমি পেয়ে গেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে যদি নাউনের পরে কোনো ওয়ার্ড বা কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে নাউনটাকে নতুন অর্থ দেয়, তাহলে সেটাকেই বলা হয় পোস্ট মডিফায়ার। আসো, এখন বিভিন্ন ধরনের প্রি মডিফায়ার আছে, আমরা এই প্রি মডিফায়ার সম্পর্কে জানবো। প্রি মডিফায়ার, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এই অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ারটা আসলে কি? অর্থাৎ এক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউন বা নাউনের প্রেস এর পূর্বে বসে, নাউন বা নাউনের প্রেস, হ্যাঁ, এর পূর্বে বসে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। কিভাবে? দেখো, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। সে একজন ভালো বুদ্ধিমান ছেলে।
তার মানে কি এখানে নাউন বয় এর পূর্বে বসে গিয়ে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট একটা কি অ্যাডজেক্টিভ, তার মানে এই ইন্টেলিজেন্টই হলো অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার মানে কি নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসবে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে আওয়ার কান্ট্রি নিডস মেনি অনেস্ট ওয়ার্কার, মানে আমাদের দেশে অনেক সৎ কাজের লোক দরকার। তার মানে কি এখানে ওয়ার্কার, ওয়ার্কার হচ্ছে নাউন, ঠিক আছে। তার মানে কি তার আগে একটা অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভ তোমাকে উল্লেখ করে দিলে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, তুমি এখানে কি বোঝাবো অনেস্ট, তারপর অনেস্টটা কি একটা অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো দ্য হ্যান্ডসাম রেচার, তার মানে কি রেচার একটা নাউন, নাউনের পূর্বে হ্যান্ডসাম বসেছে, হ্যান্ডসামটাকে একটা অ্যাডজেক্টিভ। এটা আসলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর রুল হলো যে পার্টিসিপেলস অ্যাজ প্রি মডিফায়ার। পার্টিসিপেল কি হয়তো ফার্স্ট পার্টিসিপেল হবে বা প্রেজেন্ট পার্টিসিপেল হবে। পার্টিসিপেল সাধারণত 2 প্রকার হয়, ফার্স্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। এখন আসো পার্টিসিপেল, অর্থাৎ আমরা জানি যে পার্টিসিপেলস সবসময় অ্যাডজেক্টিভ এর কাজ করে, অর্থাৎ যে পার্টিসিপেলটা আমরা ব্যবহার করবো সেটা সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, আবার অ্যাডজেক্টিভ সর্বদা নাউনকে মডিফাই করে। তাই পার্টিসিপেল যখন নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করে তখন তা প্রি মডিফায়ার, এবং পার্টিসিপেল যখন নাউনের পরে বসে কাজ করে তখন সেটা হয়ে যায় পোস্ট মডিফায়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা এটাকে আবার রিভিউ দেখবে। আশা করি তোমরা এই ক্লাসেই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আসলে মডিফায়ারটা আসলে কি। হ্যাঁ, আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, আমরা যেহেতু প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করতেছি তার মানে আমরা প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এখানে একটা উদাহরণ দেখো, এ স্লিপিং ডগ সেলডম বাইটস। এখানে সেন্টেন্সটিতে স্লিপ যে ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়ে তা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কারণ স্লিপিং ধারা কুকুরটি কেমন তা প্রকাশ করেছে। এই স্লিপিং এ প্রেজেন্ট পার্টিসিপলটি নাউনের পূর্বে বসেছে, তাই স্লিপিং উক্ত সেন্টেন্সটির প্রি মডিফায়ার। তারপরে দেখো এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র। তার মানে কি ম্যানটা অর্থাৎ লোকটা কেমন, এই ড্রন এর সাথে আইনজি যুক্ত হয়ে প্রকাশ করেছে লোকটা কেমন, মানে ডুবে যাওয়া। হ্যাঁ, আর ওর স্লিপিং ডগ মানে হচ্ছে ঘুমন্ত, মানে ডগটা কেমন, লোকটা কেমন, এটা প্রকাশ করেছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। তারপরে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাজ আ প্রি মডিফায়ার। তারপরে দেখো ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন। তার মানে কি এই রানিং ট্রেন মানে হচ্ছে ট্রেনটা কেমন সেটা প্রকাশ করেছে, মানে চলন্ত ট্রেন। তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে এই ভার্বটা সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপাল মডিফায়ার, অর্থাৎ নাউনের আগে যদি কোনো এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এখানে। তারপরে দেখো ফার্স্ট পার্টিসিপাল অ্যাজ প্রি মডিফায়ার। ফার্স্ট পার্টিসিপাল মানে কি বা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এখানে দেখো একটা উদাহরণ আছে যেটা যে হি বট আ রটেন ফিশ। হি বট আ রটেন ফিশ, এই সেন্টেন্সটাতে রট ভার্ব, এই ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি রটেন, তা এইখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, কারণ কি যে রটেন ধারা মাছটি কেমন তা প্রকাশ করা হয়েছে রটেন, তাই রটেন এ পার্টিসিপলটি হচ্ছে ফিশ নাউনের পূর্বে বসেছে, তার মানে কি এখানে রটেনটা হচ্ছে কি প্রি মডিফায়ার। নেক্সট দেখো আরেকটা উদাহরণ যে এভরিবডি রেসপেক্ট আর লার্নেড ম্যান, মানে লোকটা কেমন শিক্ষিত, তাই না। এখানে তোমাকে উল্লেখ করে দিল যে এখানে একটা ফার্স্ট পার্টিসিপল প্রি মডিফায়ার বসবে, তার মানে তোমাকে কি লিখতে হবে লার্নেড, যে লোকটা কি শিক্ষিত, তার মানে তোমাকে ফার্স্ট পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে। দে লিভ ইন অ্যান অ্যাবান্ডেন্ট হাউস, মানে বাড়িটা কেমন পরিত্যক্ত বাড়ি, তোমাকে এখানে মানে হচ্ছে বাড়ি কেমন অ্যাডজেক্টিভ, অ্যাবান্ডেন্ট এটা ফার্স্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তারপর ওয়াটার নাউন, ওয়াটার আগে পলিউটেড, এই পলিউটেডটা কি দূষিত, তার মানে পানিটা কেমন সেটা প্রকাশ করেছে, তার মানে এটা একটা কি ফার্স্ট পার্টিসিপাল প্রি মডিফায়ার। রুল 3 রয়েছে হচ্ছে নাউন অ্যাজ প্রি মডিফায়ার। দেখো অনেক সময় নাউনকে মডিফাই করে, সেটা কিভাবে, যখন দুইটা নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে, তখন তা হলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দেখো দ্য পেইড দ্য বাস পেয়ার। দ্য পেইড দ্য বাস পেয়ার, এই সেন্টেন্সটাতে বাস এবং পেয়ার দুইটাই কিন্তু নাউন, কিন্তু দুইটাই আবার পাশাপাশি বসেছে। তাহলে প্রথম নাউন বাস, দ্বিতীয় নাউন হচ্ছে পেয়ার, এর পূর্বে বসে অর্থাৎ পেয়ারকে মডিফাই করেছে।
তাই বাস উক্ত সেন্টেন্সে প্রি মডিফায়ার। নেক্সট দেখো, উই এনজয়েড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এখানে ফুটবল এবং ম্যাচ দুইটাই কিন্তু নাউন, ঠিক আছে। এখানে ম্যাচ এর পূর্বে যে ফুটবল, এটা দ্বিতীয় নাউন, অর্থাৎ ম্যাচকে কী করেছে, মডিফাই করেছে, তাই ফুটবল একটা প্রি মডিফায়ার, অর্থাৎ নাউন প্রি মডিফায়ার। আবার ট্রেন জার্নি, এখানে জার্নিটাও নাউন, ট্রেনটাও নাউন, তার মানে কি এই ট্রেনটা জার্নিকে মডিফাই করেছে, তাই এটা হচ্ছে নাউন অ্যাজ প্রি মডিফায়ার, ঠিক আছে। নেক্সট তোমরা হচ্ছে লেট আস গো আউট বাই দ্য সি বিচ, এটা কেন হয়েছে সেটাও তোমরা বুঝতে পারবে। রুল 4, নাউন অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ নাউন অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এক্ষেত্রে দুইটা নাউন পাশাপাশি বসে, তবে প্রথম নাউনটির পূর্বে একটা অ্যাজেক্টিভ থাকবে। এখানেও দুইটা নাউন পাশাপাশি থাকবে, কিন্তু প্রথম নাউনটার পূর্বে আবার একটা অ্যাজেক্টিভ থাকবে, ঠিক আছে। উদাহরণ দেখো যে হি বট আ স্মল টি পট, এখানে টি একটা নাউন, পট একটা নাউন। যখন এই যে প্রথম নাউনের পূর্বে স্মল একটা কি, অ্যাজেক্টিভ, ঠিক আছে। তাহলে এখানে অ্যাজ এ নাউন অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার যখন বলবে, তখন প্রথম নাউনের পূর্বে অবশ্যই একটা অ্যাজেক্টিভ থাকবে। দেখো পরবর্তীতে বলছে কি, ডেলা প্রেজেন্টেড জিম আ নাইস ফব চেইন, এখানে ফব নাউন, চেইন নাউন। এই ফবের আগে একটা নাইস আছে, যেটা হচ্ছে অ্যাজেক্টিভ। উই টেক রেস্ট আন্ডার আ শ্যাডো বনায়ন ট্রি, ঠিক আছে। এখানে বনায়নটা হচ্ছে নাউন, ট্রি হচ্ছে নাউন, শ্যাডো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তারপরে দেখো রুল 5, যখন ডিটারমিনার প্রি মডিফায়ার বলবে, এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এ অ্যান দি দিস দ্যাট দিস দোজ, এগুলো সবই হচ্ছে প্রি মডিফায়ার, ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে ডিটারমিনার্স প্রি মডিফায়ার। অর্থাৎ যখন তোমাকে সেন্টেন্স উল্লেখ করে দেবে যে ডিটারমিনার্স প্রি মডিফায়ার লেখো, তখন তোমরা কী করবে, এই কাজটা করবে যে হি বট আ পেন, অর্থাৎ এ পেন নাউনের পূর্বে এ বসেছে, এটা একটা অ্যাডজেক্টিভ ডিটারমিনার্স প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। তারপর আই বট দিস বুক ইয়েস্টারডে, এখানে দিসটা প্রি মডিফায়ার ডিটারমিনার্স প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর একটা উদাহরণ আছে, সেটা তোমরা করে নিবে। রুলস 6, কোয়ান্টিফায়ার্স আর প্রি মডিফায়ার, অর্থাৎ 1 2 3 5 6 7 এরকম যত পর্যন্ত যেতে পারে, মাস, মেনি, সাম, সেভারাল, আ লট, আ লিটল, আ ফিউ, এগুলো সবই হচ্ছে কোয়ান্টিফায়ার্স প্রি মডিফায়ার। এগুলো হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন ধরো দ্য ম্যান হ্যাজ মাচ মানি, লোকটার অনেক টাকা আছে, এখানে মাছটা কোয়ান্টিফায়ার প্রি মডিফায়ার। তারপর গিভ মি আ লিটল রাইস, হ্যাঁ আমাকে হচ্ছে কম ভাত দাও, তার মানে কি এখানে এই লিটলটা হচ্ছে কোয়ান্টিফায়ার প্রি মডিফায়ার, অর্থাৎ কোয়ান্টিটি এখানে নির্দেশ করেছে। রুল 7 হচ্ছে পসেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। পসেসিভ কোনগুলো সেটা আমরা জানি, এই পসেসিভ ফর্মগুলো যে মাই, আওয়ার, ইউর, দেয়ার, হার, হিজ, এগুলো হচ্ছে নাউনের পূর্বে বসে কী করে, প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন দেখো হিজ ব্রাদার হ্যাজ গন টু জাপান, তার ভাই কোথায় গিয়েছে, জাপান গিয়েছে, তার মানে এখানে ব্রাদার হচ্ছে নাউনের পূর্বে এই যে ব্রাদারের কি পসেসিভ ফর্ম বসেছে, তার মানে এটা হচ্ছে পসেসিভ প্রি মডিফায়ার। আওয়ার কান্ট্রি ইজ ভেরি পার্টেন, এখানে কান্ট্রি নাউনের পূর্বে একটা পসেসিভ ফর্ম বলেছে আওয়ার, এই আওয়ারটা নাউনের পূর্বে বসে এখানে প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে, যেটা হচ্ছে পসেসিভ প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার শেষ, এখন আমরা আলোচনা করব হচ্ছে পোস্ট মডিফায়ার নিয়ে। পোস্ট মডিফায়ার, হ্যাঁ পোস্ট মডিফায়ারকে কী সেটা আমরা প্রথমে আলোচনা করেছি। পোস্ট মডিফায়ার প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ প্রেস অ্যাজ পোস্ট মডিফায়ার, হ্যাঁ যেখানে প্রথমে টু প্লাস ভার্ব থাকবে, এরপর অতিরিক্ত শব্দ বসিয়ে ইনফিনিটিভ প্রেস গঠিত করা হয়, ঠিক আছে। যেমন দেখো এখানে হি মেড অ্যান অ্যাটেম্প্ট টু এসকেপ পানিশমেন্ট, এখানে সেন্টেন্সটিতে টু এসকেপ পানিশমেন্ট এ ফিনিট প্রেস টি হচ্ছে অ্যাটেম্প্ট, নাউনটির পরে বসে কি করেছে, তাকে মডিফাই করেছে, তাই উক্ত সেন্টেন্সে টু এসকেপ পানিশমেন্ট অ্যাটেম্প্ট নাউনটির পোস্ট মডিফায়ার, ঠিক আছে। অর্থাৎ এখানে অ্যাটেম্প্ট নাউনটির পরে কে বসেছে, এসকেপ পানিশমেন্ট, এই টু এসকেপ পানিশমেন্টেই হচ্ছে অ্যাটেম্পটের পোস্ট মডিফায়ার। নেক্সট দেখো হিজ প্ল্যান টু স্টার্ট দ্য বিজনেস ইন্ডেড ইন স্মক, এখানে এই যে হি প্ল্যান টু স্টার্ট, ঠিক আছে, টু স্টার্ট দ্য বিজনেস, এখানে প্ল্যানের পরে যেটা আছে যে স্টার্ট, এরপরে কি আছে দেখেন যে দ্য বিজনেস, এই দ্য বিজনেস ইন্ডেড ইন স্মক, এটাই হচ্ছে এখানের পোস্ট মডিফায়ার,
ঠিক আছে। তারপরে এটা পরেরটা বুঝে নেবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের জন্য অবশ্যই সহজ হবে। রুল টু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপাল যেটা আমরা হচ্ছে ইয়েতে করেছিলাম, প্রি মডিফায়ারে করেছিলাম, হ্যাঁ, এখন হচ্ছে ওটা বসেছে নাউনের আগে, এখন এটা হবে নাউনের পরে। দেখেন, দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ নোন টু মি। এখানে সেন্টেন্সটিতে স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এ প্রেজেন্ট পার্টিসিপাল প্রেসটি বয় নাউনটির পরে বসে বয়কে মডিফাই করেছে, তাই স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এ প্রেজেন্ট পার্টিসিপাল প্রেসটি বয় নাউনটির একটা কি পোস্ট মডিফায়ার। ঠিক আছে। তারপরে দেখেন যে আই স দ্য পর্টার লাইং অন দ্য ফ্লোর, সেম এখানে আই স দ্য পর্টারটা একটা নাউন, লাইং অন দ্য ফ্লোর এটার এখানে লাইং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপাল হিসেবে এখানে কাজ করেছে। তারপরগুলো সেম বুঝতে পারবেন, দ্য গার্লের পরে রিডিং বসেছে, দ্য ট্রেনের পর লিভিং বসেছে, দ্য গার্ল একটা নাউন, নাউনের পরে বসেছে, দ্য ট্রেন একটা নাউন, নাউনের পরে লিভিং বসেছে। ঠিক আছে। রুল 3 ফার্স্ট পার্টিসিপাল প্রেস অ্যাজ পোস্ট মডিফায়ার, এটাও সেম। ওখানে হচ্ছে আমরা প্রি মডিফায়ার করেছিলাম, নাউনের পরে আগে বসেছে, এখানে নাউনের পরে বসবে। দ্য মেশিন নাউন, নাউনের পরে মেড বসেছে, মেড একটা ফার্স্ট পার্টিসিপাল ফ্রম। দ্য বুক নাউন, নাউনের পরে পাবলিশড বসেছে, পাবলিশড একটা ফার্স্ট পার্টিসিপাল ফ্রম। ঠিক আছে। তার বিল্ডিংও সেম। ঠিক আছে। কনস্ট্রাক্টেড নাউন, নাউনের পরে কনস্ট্রাক্টেড বসেছে, এখানে কনস্ট্রাক্টেড ফার্স্ট পার্টিসিপাল ফ্রম। নেক্সট রুল 4 প্রিপোজিশনাল প্রেস অ্যাজ প্রি মডিফায়ার। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ যখন পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে তখন অধিকাংশ ক্ষেত্রে তাকে রিলেটিভ ক্লজে রূপান্তরিত করা যায়। ঠিক আছে। যেমন এখানে একটা উদাহরণ আছে, দ্য রোড টু খুলনা ইজ স্পেসিয়াস। এখানে সেন্টেন্সটিতে টু খুলনা এ প্রিপোজিশন প্রেসটি রোড নাউনটির পরে বসে তাকে মডিফাই করেছে। উল্লেখ যে এখানে যা দ্য রোড টু খুলনা ধারা মূলত দ্য রোড দ্যাট লিডস টু খুলনা বোঝায়, যা রিলেটিভ ক্লজ বোঝায়। ঠিক আছে। রুল 5 হচ্ছে অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার। যখন দুটো নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বলা হয়। এক্ষেত্রে দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটির সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। যেমন ধরেন মিস্টার আহমেদ একটা নাউন, তারপরে প্রিন্সিপাল একটা নাউন, প্রথম নাউনের পরে হচ্ছে প্রিন্সিপাল বসেছে, যেটা প্রথম নাউনটির পোস্ট মডিফায়ার। ঠিক আছে। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে সাধারণত তার পূর্বে বসে, কিন্তু অনেক সময় তার নাউন কিছু নাউন বা প্রোনাউন যেমন ধরেন সামথিং, এভরিওয়ান, এনিওয়ানের পরে বসে তাকে মডিফাই করে। এখানে একটা উদাহরণ আছে যে অল দ্য মেম্বার্স প্রেজেন্ট ইন দ্য মিটিং আর এগেনস্ট দ্য প্রোসপাল। এই সেন্টেন্সটাতে প্রেজেন্ট এ অ্যাডজেক্টিভটি মেম্বার্স নাউনের পরে বসে তাকে মডিফাই করেছে, তাই প্রেজেন্ট এ অ্যাডজেক্টিভটির মেম্বার্স নাউনটির কী হবে পোস্ট মডিফায়ার হবে। ঠিক আছে। সেমভাবে আই ডোন্ট ফাইন্ড এনিথিং রং ইন দ্য পেপার। ঠিক আছে। তারপর দেয়ার ইজ সামথিং অ্যাবনর্মাল ইজ নোন ইন হিজ বিহেভিয়ার। ঠিক আছে। এগুলো দেখলেই বোঝা যায়। হ্যাঁ। তারপর আছে অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। এখানে একটা কোশ্চেন একটা উদাহরণ আছে যে দ্য কোশ্চেন অফ বিলো আর টু বি অ্যান্সার্ড। উপরে যে সেন্টেন্সটা আছে যে দ্য কোশ্চেন বিলো আর টু বি অ্যান্সার্ড, এই সেন্টেন্সটাতে হচ্ছে বিলো এ অ্যাডভার্বটি কোশ্চেন এ নাউনটির পরে বসে তাকে মডিফাই করেছে, তাই বিলো অ্যাডভার্বটি কোশ্চেন নাউনটির পোস্ট মডিফায়ার। ঠিক আছে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে দ্য ম্যান বিহাইন্ড ইন হিজ ব্রাদার দ্য বেগার দেয়ার ইজ ওয়েটিং ফর আর্মস। এগুলো হচ্ছে আপনারা যখন এগুলো করবেন তাহলে আসলে আপনারা সহজ পুরোটাই বুঝে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। যদি কোনো আমি ভুল করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং হচ্ছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন, এবং আপনারা কোন ক্লাসটা বেশি পেতে চান, কোন ক্লাসটা আপনাদের দরকার সেটা কমেন্ট বক্সটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।